তবে শুধু আশা করলে হবে না। আমার কবিরাজ গোস্বামী কলম দিলেন, আপন ইচ্ছাতে জীব কোটি কোটি বাঞ্ছা করে, আর আমার রাধা মাধব গৌর গোবিন্দ যদি কৃপা না করে তাহলে কিছুই নাই স্ফোরে। যতই আমরা হরিনাম করি না কেন, দিন রাত্রি হরিনাম করছি, হরিনাম শুনছি, হরি হরি বলে নাচছি, হবে না মা। যতদিন না ওই আমার রাধা মাধব গৌর গোবিন্দ কৃপা না করবে ততদিন আমাদের কিছুই হবে না। মুখং করতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। হে মাধব, হে গৌর, হে গোবিন্দ, তোমার যদি কৃপা হয়, এই যে সংসার মাঝে যে ঘোড়া চলতে পারে না সেও নাচতে পারে। ভগবান তোমার যদি কৃপা হয়, যে বোবা কথা বলতে পারে না সেও হরিনাম করতে পারে, কীর্তন করতে পারে। আর প্রভু তোমার যদি কৃপা না হয়, এই সংসার মাঝে যেজন পণ্ডিত সে কিনা বোবা হয়ে যায়। তাহলে অনন্ত শাস্ত্র বহুবেদিতব্যং সর্বস্ত্র কালং বহু বচনং বিঘ্না যত সারে ভৌতম তদুপসিতব্যং হংসজাতা ক্ষীরমিম্বু মিশ্র। মাগো, কথাটার মানে হলো শাস্ত্র বা অনন্ত আমাদের জানিবার বিষয় বহু। আমাদের কি হিন্দু শাস্ত্রে, এই হিন্দু শাস্ত্রে হলো বাবা নানামণির নানামত। ঈশ্বর লাভের জন্য, ভগবানকে পাওয়ার জন্য আমাদের বহু পথ দেখিয়েছেন, কিন্তু তৎসমুদয় কলির জীব আমরা, আমাদের পক্ষে হলো কিনা অসম্ভব। কেন না, আমাদের দেহ দুর্বল, এই চিত্ত হয়েছে চঞ্চল, জীবনটা কেমন না জলবিম্বের নেই, ক্ষণস্থায়ী। কোন মুহূর্তে এই যে ঘর ভেঙে যাবে, এই দেহ পিঞ্জর ছেড়ে কখন আমাদের প্রাণ পাখি ওপারে চলে যাবে কেউ জানে না, কেউ বলতে পারে না। এ ঘর ছেড়ে কখন পাখি আমাদের চলে যাবে। পদ্ম পাতার জল টলমল করছে, নিঃশ্বাসেতে বিশ্বাস নেই। এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলেই বলো হরি হরি বল। তাহলে সেই যে ঈশ্বর পরম শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নাদি আদি গোবিন্দ সর্ব কারণের কারণ, তাহলে মা সেই যে ঈশ্বর পরম শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নাদি আদি গোবিন্দ সর্ব কারণের কারণ, যিনি আশ্রিতের সর্বদাতা, যিনি ত্রিতাপ তাপ নিবারিতা, ওই দাপরে রাধা কৃষ্ণ দুদেহ এক হয়ে গৌর হয়েছে। গোবিন্দের গো রাধারানীটা এই দুটি তনু একত্রিত হয়ে হলো কি না আমাদের গোরা। দাপর যুগে কৃষ্ণ অবতারে একদিন ভগবান কৃষ্ণ রাধার গলা জড়িয়ে ধরে অঝর নয়নে কাঁদছে। রাধারানী বলে উঠল, প্রাণনাথ তুমি অমল করে কাঁদছো কেন? বলো বলো তোমার কি হয়েছে, তুমি অমল করে কাঁদছো কেন? প্রাণনাথ বলো। রাধে, আমি কেন কাঁদছি জানো? তাহলে শোনো, তুমি যে আমাকে এত ভালোবাসো, এই ভালোবাসার পরিবর্তে এমন কি ভালোবাসা আছে আমি যা দিয়ে তোমাকে সন্তুষ্ট করবো, এখন আমার অনুভবে আসছে না। ওগো রাধে, তুমি যে আমার প্রেম মাধুর্য আস্বাদন করো, আমি ওই প্রেম মাধুর্য আস্বাদন করতে চাই। আমার যে ভালোবেসে তোমার যে কি সুখ হয়, সেই সুখকে আমি অনুভব করতে চাই। সাধারণ জগতে মা, গাভী যে নিজের দুগ্ধ পান করবে এ আশা কোনোদিন গাভীর পূর্ণ হয় না। মাতৃদুগ্ধ পান করতে হলে বাবা সন্তান হয়ে জন্ম নিতে হবে। তাই ভগবান কৃষ্ণচন্দ্র বলে উঠল, রাধে এই যে ভালোবাসার ঋণ, এই ঋণ আমি একদিন তোমার পরিশোধ করব। এই দাপর যুগে এই কৃষ্ণ অবতারে হবে না, আগত কলিযুগে তোমার ওই রূপ আমি আমার অঙ্গে ধারণ করব। আমি জয় রাধে বলবো, আমি কাঁদবো, আর এই বিশ্ব জগৎবাসীকে এদেরও আমি কাঁদাবো। নিদাই গৌর প্রেমানন্দ। আমি তেজি কলবর করিব
রাধে তোমার অঙ্গের অঙ্গের কান্তি আমি তেজি আমর রাধে করিব ধার রাধে গো তোমার অঙ্গের আমি তব নাম লইয়া আমি তব নাম লইয়া কাদিয়া আমি তব নাম লইয়া ও গো রাধে ও গো প্রেমময়ী আমি তব নাম লইয়া আমি কাদিয়া আমি যৎসু জলে হব শান্তি আমি তব নাম লইয়া আমি কাদিয়া আমি তব নাম লইয়া ও গোরালে ও গো প্রেমময়ী রে ও গো প্রেমময়ী রাধে রাধে আমি তব নাম লইয়া আমি কাদিয়া অপরাধে অশ্রু জলে হব শান্তি আমি হারাই আমি হারাই বলবো আমি হারা রাধে গো আমি হারা হারা বলবো আমি কাঁদিব অপরাধে আমি কাঁদা আমি হারাই হারা আমি হারাই আমি নয়ন জলে বুগু ভাষা হারাই 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 বল রাধে আমি ধুলায় গলা বলি হারাই 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 বল আমি কাঁদিব কাদাই
হরায় হরায় ভবনী সুধীরে হারাই হারাই ভবনী সুধীরে হরায় 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 তাহলে মা ভগবান কৃষ্ণচন্দ্র বললেন কি রাধে এই ভালোবাসার ঋণ একদিন পরিশোধ করব। আগত কলিযুগে তেজি কালবরণ করিব ধারণ তোমারও অঙ্গেরও কান্তি তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি। আমি হারাই 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 বলবো, আমি কাঁদবো আর এই বিশ্ব জগৎবাসীকে দূর কাঁদাবো। শোনো রাধে, তাতেও যদি শুধিতে না পারি তব ঋণ শুধিবারে আমি করিব কৌপিন। তোমার ঋণ পরিশোধ করবার জন্য আমি কৌপিন ধারণ করব। তাই তো আজকের মা দেখুন কলিযুগে অবতরী হয়ে এসেছে সেই যে ভগবান, একেবারে আজ লম্বিত ভুজ উত্তোলন করে দাঁড়িয়ে আছে। দেখবে ওই যে কলিযুগে মা পাঁচজন যে হাত তুলে দাঁড়িয়ে আছে, ওরা কারা? গৌর হরি শ্রীপাদ নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস আর গদাধর, এই হচ্ছে পঞ্চতত্ত্ব বাবা। মাঝখানে দাঁড়িয়ে আছে কি গৌর হরি, যাকে বলা হলো নিমাই, যাকে বলা হলো বিশ্বাম্ভার। একেবারে আজ লম্বিত ভুজ উত্তোলন করে কলির জীবকে বলছো, রে কলির জীব একেবারে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে বাবা পাপী হইয়া তত পাপ পাপী হইয়া তত পাপ যে করিতে না পারি। করিতে না পারে। তাহলে ভগবান বললেন কি বাবা, একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে পাপী হইয়া তত পাপ করিতে না পারে। পাপী মহাপাপী অতিশয় পাপীর সাধ্য নয় যে তত পাপ অর্জন করে কিংবা করিতে পারে। হরিনাম করলে, কৃষ্ণ নাম করলে মা জীবের পাপ ক্ষয় হয়, পাপ নষ্ট হয়, এ কথা সত্য। কিন্তু এই কথাটা জেনে শুনে যেন মা কেউ যেন পাপ কর্মটা করতে যেও না। হরিনাম করো, কৃষ্ণ নাম করো, জীবের পাপ ক্ষয় হয়, পাপ নষ্ট হয়, এ কথা সত্য। কিন্তু এই কথাটা জেনে শুনে তোমরা যেন কেউ পাপ কাজটা করতে যেও না। তারপরে বলছে কি বাবা, হেন কৃষ্ণ নাম জীব যদি রহে বহুবার তথাপি যদি না ধরে তোমার প্রেম অশ্রুধার। হরিনাম করলে হবে না, আর কৃষ্ণ নাম বললে হবে না। হরিনাম করতে করতে যদি না তোমার দু নয়ন হতে নয়ন বাড়ি ঝরে পড়ে, তবে তো জানিও মনে অপরাধ আছে প্রচুর। কৃষ্ণ ভক্তি প্রেম বীজ নাহায় অঙ্কুর। তাহলে হরিনাম করো, কৃষ্ণ নাম করো, খুব সাবধান, নিরো অপরাধী হয়ে, অপরাধ শূন্য হয়ে হরিনাম করো, তবে নামের কৃপা হবে, নইলে নামের কৃপা হবে না। নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয় শ্রবণ, আত্মশুদ্ধ চিত্ত করয় উদয়। যেমন বলছে চেত দর্পণ, দর্পণ শব্দে কি মা? দর্পণ শব্দ হচ্ছে আয়না, যাতে আমরা মুখ দেখি। আর চেত দর্পণ, সেটা কোন দর্পণ না? আমাদের এই চিত্তরূপ দর্পণ। হরিবোল হরিবোল। এই চিত্তরূপ দর্পণ, এই চিত্তরূপ দর্পণে নানারূপ আবর্জনায় পরিপূর্ণ হয়ে আছে। কি আবর্জনা? লালসা, কামনা, বাসনা, লোভ, লালসা। তাহলে এই যে সাধারণ জগতে দর্পণ মানে আয়নাতে যদি ময়লা থাকে সেটা আমরা জলে ধৌত করে দিতে পারি। হরিবল হরিবল। কিন্তু এই যে চিত্তরূপ দর্পণের মালিন্য, এটা কিছু ধৌত হবে, এটাও জলে ধৌত হবে। কিন্তু এই সাধারণ জগতে জলে ধৌত হবে না। যেমন বলছে জগতে 7টা সিন্ধু রয়েছে। আমার 7টা সিন্ধু যে রয়েছে, 7টা সিন্ধুর নাম কি? লবণ, ইক্ষু, সুরা, সপি, দধি, দুগ্ধ আর জল। আর এইখানে একটা সিন্ধু রয়েছে, এর নাম হলো কিনা ভক্তিরূপ সিন্ধু। এইখানে যে সিন্ধুটা রয়েছে এর নাম হলো কিনা ভক্তিরূপ সিন্ধু। ভক্তিরূপ সিন্ধুতে অবয়রূপ তার জল। কোন ভক্তের যদি কখনোই কৃষ্ণ অনুরাগের রূপ পবনের প্রবল বৈক লাগে, এই সিন্ধু উচ্ছলিত হয়ে ওঠে।
সিন্ধুকুল, আমাদের এই নয়ন দুটি হলো সিন্ধুকুল। ওই কৃষ্ণ 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 বলতে বলতে যখন এই দু নয়ন হতে নয়নের জলে এই বদর কোমল ভেসে গিয়ে বক্ষস্থলটা প্লাবিত হয়ে যাবে, তখনই আমাদের এই চিত্তরূপ দর্পণের মালিন্য দূর হবে, নইলে এ মালিন্য দূর হবে না। তবে একটা কথা কি জানেন মা, এই যে সংসার মাছি বাবা, আমাদের অগাধ ধন সম্পত্তি থাকলে ভগবানকে পাওয়া যাবে না। প্রথমে বলবো ভগবানকে পেতে হলে কি চাই, কি দরকার? বিষয়, বৈভব, ধন, অর্থ। এই বিষয়, বৈভব, ধন, অর্থে ভগবানের কৃপা পাওয়া যাবে না। ভগবানের কৃপা পেতে হলে একমাত্র চাই আমাদের কিনা ভক্তি। ভগবান অন্য কিছু চাই না মা, এক ফোঁটা চোখের জলের কাঙ্গাল গো। কিন্তু ভক্তি শূন্য দেখেই জগত সংসার, ভক্তি বিনা জীবের নাদিকে নিস্তার। ভক্তি ছাড়া ভগবানের কৃপা পাওয়া যাবে না। ভগবান হচ্ছে এক ফোঁটা চোখের জলের কাঙ্গাল। কোনো ভক্ত যদি হা কৃষ্ণ, হা গৌর, হা ভগবান বলতে বলতে ভগবানের চরণে কেউ যদি এক ফোঁটা নয়ন বাণী নিবেদন দিতে পারে, ভগবানের যে কৃপা করতেই হবে গো। রাখিতে ভক্তের মান যুগে যুগে অবতীর্ণ ধরা পড়ে। ওরে ভক্তবর প্রাণের প্রাণ, ভক্তবর গুরু, আর ভক্তকে রেখেছে না বুঝে আমার বাঞ্ছা কল্পতরু। নিতাই গৌর ভক্ত জনে কৃপা করো। মহাভারতে দুর্যোধন ছিল শশাগলা পৃথিবীর রাজা। সেই যে মহামানী দুর্যোধন একদিন পর্যন্ত কৃষ্ণকে সেবা দিতে পারেনি। কৃষ্ণ যে স্বয়ং ভগবান, কৃষ্ণ যে স্বয়ং শ্রীহরি মানতে পারল না ওই মহামানী দুর্যোধন। যে সময় এই পঞ্চ পাণ্ডব হস্তিনাথ থেকে বিতাড়িত হয়ে দিন যাপন করছে, একদিন ওই ধর্মপুত্র যুধিষ্ঠির কাটছে, দরবিগলতে ধারায় দু চোখ দিয়ে অশ্রু ধরে পড়ছে, কাঁদতে কাঁদতে ডেকে উঠল, কৃষ্ণ 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 দেখা যখনই কৃষ্ণ 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 বলে কাঁদছে, ভক্তির চোখের জল যে ভগবান সইতে পারল না। ভগবান কৃষ্ণ ওই ধর্মপুত্র যুধিষ্ঠির কাছে এসেছে। কি তোমার চোখে জল, তুমি অমন করে কাঁদছো কেন? বলো বলো, তুমি অমন করে কাঁদছো কেন? কৃষ্ণ, আমি কেন কাঁদছি তুই কি জানিস না? কৃষ্ণ রে, আজকের আমাদের যে এই দুঃখ, আজকের আমাদের এই কষ্ট, এই দুঃখ কষ্ট সহ্য করতে পারছি না কৃষ্ণ। দাদা, তোমাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারছো না, তুমি আমাকে ডাকছো, আমাকে কি করতে হবে বলো? তখন এই ধর্মপুত্র যুধিষ্ঠির বলে উঠল, কৃষ্ণ তুই একবার দুর্যোধনের রাজপ্রাসাদে যা, সেখানে গিয়ে বল যে পঞ্চ পাণ্ডব অন্য কিছু চায় না, এই পঞ্চ পাণ্ডবের জন্য মাত্র 5খানা গ্রাম ভিক্ষা করে। দাদা বেশ, আমি তোমার জন্য ভিক্ষা চাইতে যাব,
দুর্যোধনের কাছে আমি করজনে ভিক্ষা চাইব তোমার জন্য। মাত্র 5খানা গ্রাম তোমরা নেবে, বলো তোমরা কোন কোন গ্রাম নেবে? তখনই মা ওই ধর্মপুত্র যুধিষ্ঠির বলে উঠল, কৃষ্ণ এই 5খানা গ্রাম ভিক্ষা করে আন। ইন্দ্রপ্রস্থ, যমপ্রস্থ, মুকুন্দ, বারানাবাদ, পঞ্চমে হলো হস্তিনা। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির আজ্ঞাবহ ভীত হয়ে মা দুর্যোধনের রাজপ্রাসাদে এসেছে। যখনই দুর্যোধনের রাজপ্রাসাদে এসেছে মা, কৃষ্ণ যখনই দাঁড়িয়েছে সভাসদবর্গ কৃষ্ণকে দেখতে পেয়েছে। দেখতে পেয়ে কেউ বলছে আসুন, কেউ বলছে বসুন, কিন্তু মহামারী দুর্যোধন একবারও ফিরে চেয়ে দেখলো না যে কে এসেছে, কে এলো আমার এই রাজপ্রাসাদে। অভিমানী নয়নাচ্ছাদিত, শাস্ত্রে বলছে অভিমানং সুরাপানং গৌরব রৌরব যশ প্রতিষ্ঠা শুকুর বিষ্ঠাতয়ং তত্ত্বা হরি ভক্তিতে। মাগো, কথাটার মানে হলো কি, অভিমানং সুরাপানং, যাহার দেহেতে অভিমান আছে সে জীব যদি কোনো যাগযজ্ঞ করে, কোনো ব্রত আদি করে, কোনো ফল নাই, শুকরের বিষ্ঠান নাই। অভিমান থাকলে হবে না। তৃণাদপি শুনিছেন তরুণেব শিষ্ণু না অমানেন মানদেন কীর্তনেও সদা হরি। তৃণ হতে আপনাকে করি নিচ জ্ঞান, জাতি লজ্জা মান ত্যাগী হকই বৃক্ষ সমসহ্যবান। তবে কৃষ্ণ প্রেমের অধিকারী হতে পারবে। তা কৃষ্ণ ওই কিছুক্ষণ দাঁড়িয়ে আছে বাবা। কিছুক্ষণ পরে মহামানী দুর্যোধন বলে উঠল, কৃষ্ণ এসেছিস, এই নে সিংহাসন। যখন এই সিংহাসনটি দিতে গেছে ভগবান বলে উঠল, থাক দাদা, ওই সিংহাসনের পাত্র আমি নই। ওই সিংহাসন আমাকে দেওয়া মানে আমাকে উপেক্ষা করা। তবে শোনো দাদা, যে সিংহাসনে তুমি বসে আছো ওই সিংহাসনটি আমি দিতেও পারি আবার নিতেও পারি। কৃষ্ণ, হ্যাঁ দাদা, আজকের তোমরা ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করবে, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল করবে, কুরুক্ষেত্র ময়দানে রক্তাক্ত হবে, এ আমি চাই না। তুমি পঞ্চপাণ্ডবকে 5খানা গ্রাম ভিক্ষা দিয়ে এই ভারত ভূমিখানা একাধিপত্য হয়ে তুমি ভোগ দখল করো। কৃষ্ণ। দুর্যোধন বলে উঠল, সূচক্ষেন ভিদ্যতে যত্র মেদিনী নো দধামি পাণ্ডবের বিনা যুদ্ধে হে কেশব। বলল কি, শুয়ের অগ্রভাগে যতটুকু মেদিনী ওঠে, মাটি ওঠে, দুর্যোধন বিনা যুদ্ধে দেবে না। ভগবান মনে মনে চিন্তা করছে, ওরে দুর্যোধন, পিপিলিকার পালক ওঠে মরিবার তরে, তাহলে কুরুক্ষেত্র ময়দানে রক্তাক্ত হবে। দাদা তাহলে আসি, আমি পঞ্চপাণ্ডবকে এই কথা জানিয়ে দিই। হ্যাঁ কৃষ্ণ, তুই এই কথা জানিয়ে দিস যে শুয়ের অগ্রভাগে যতটুকু মেদিনী ওঠে বিনা যুদ্ধে দেবে না। তাহলে আসছি দাদা। কৃষ্ণ, এখন তুই কোথায় যাবি? বলে এখন যাবো একটু বিদুর আশ্রমে, কারণ সেখানে পিসমা আছে। পিসমার কাছে পঞ্চপাণ্ডবের কথা জানিয়ে তারপরেই আমি গৃহে যাব। কৃষ্ণ, আমার মন বলছে ভক্ত বিদুর বাটিতে নেই, ভিক্ষা অন্যের জন্য গ্রাম চলে গিয়েছে। আমি আহারের জন্য চিন্তা করি না। সুখে থাকো, ভালো থাকো দাদা। আজ দেখুন মা, কৃষ্ণ দুর্যোধনের রাজভোগ পরিত্যাগ করে কোথায় আসছে? কাঙালির কুঠিরে গো। কাঙাল বড় ভালোবাসে, দুর্যোধনের রাজভোগ পরিত্যাগ করে ভগবান কৃষ্ণচন্দ্র আসছে গরিব কাঙাল বিদুরের বাটিতে। এদিকে ওই বিদুর পত্নী পদ্মাবতী মা ওই কুঠিরের মধ্যে বসে কৃষ্ণ 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 বলে কাঁদছে। কৃষ্ণ, কতদিন তোর সঙ্গে আমার দেখা হয়নি বাবা।
আয় না কৃষ্ণ, আমার গৃহে কৃষ্ণ, তুই আয় না। ঠিক সেই সময় কৃষ্ণ এই বিদুরের দ্বার দেশে দাঁড়িয়েছে, ডাক দিল, মা, ও মা, মা দেখো আমি এসেছি। কে রে? কৃষ্ণ এসেছিস? কৃষ্ণ, হায় হায় কৃষ্ণ হায়। এই বিদুর পত্নী পদ্মাবতী মা আমার গৃহে থেকে ছুটতে ছুটতে আসছে। কতদিন পরে কৃষ্ণ এসেছে, মায়ের আনন্দ ধরছে না, ছুটে গিয়ে ওই কৃষ্ণকে বক্ষে জড়িয়ে ধরেছে। ও মা, ওই কৃষ্ণকে বক্ষে জড়িয়ে ধরে মনে মনে চিন্তা করছে, আজ কতদিন পরে কৃষ্ণ এসেছে আমাদের কুঠিরে। আমি কৃষ্ণকে কোন আসনে বসাবো? যার এমন পবিত্র গরুর আসন বসিবার যোগ্য সেই কৃষ্ণ এসেছে, তাকে আমি কোন আসনে বসাই গো? যারা স্বয়ং লক্ষ্মী পদসেবিকা দাসী সেই কৃষ্ণ এসেছে, তাকে আমি কেমন করে সেবা দিয়ে সন্তুষ্ট করব? যার কণ্ঠে সরস্বতী বিরাজ করছে সেই কৃষ্ণ এসেছে, তাকে আমি কোন কথাতে, কোন বাক্যে আমি সন্তুষ্ট করব? তাই পদ্মাবতী মা বলে উঠল, কৃষ্ণ রে, একটা আসন আমি প্রস্তুত করে রেখেছি। সেটা কোন আসন জানিস? এইখানে রে, আমার যে এই হৃদয় মন্দির আছে, এই হৃদয় মন্দিরে একটা তোর জন্য আসন আমি ঠিক করে রেখেছি। আমি করেছি যে কুশা কুশা আমি করেছি রে কুশাসন, আমার হৃদয় দৃঢ় মাঝে আমি কুবলিতে রাখি না। করেছি কুশাসন, আমার হৃদয় পেতেছি কুশাসন, পেতেছি কুশাসন। আমি করেছি যে কুশা কুশা আমি করেছি কুশাসন, আমার হৃদয় মাঝে করেছি কুশাসন, করেছি কুশাসন। আমি পেতেছি হৃদয় কৃষ্ণ
আমি কোমলিতে কৃষ্ণ ওরে কৃষ্ণ আমি কুবলিতে আমি যে বলতে আমার রাখি না রে। আয় তুই আমার মুখে আয় পেতেছি খুব শাসন আমি কুমারীতে রাখি আমার হৃদয় তীরে আইরে কৃষ্ণ পক্ষে যায় রে আইরে কৃষ্ণ যায়, আইরে কৃষ্ণ যায়। আমি কুমারীতে রাখি না রে। আমার হৃদয় দিদি আমি কুমারীতে রাখি রে। ওরে আয় রে কৃষ্ণ আয় রে কৃষ্ণ কৃষ্ণ, তোর জন্য একটা আসন আমি প্রস্তুত করে রেখেছি এইখানে রে। আমার হৃদয় মন্দির মাঝে আমি যে কুবলতে কিছু রাখি নাই কৃষ্ণ, পেতেছি এক কুশাসন কুশাসন। পদ্মাবতী মা কৃষ্ণকে বক্ষে জড়িয়ে ধরেছে। মামার কৃষ্ণকে বক্ষে নিয়ে মায়ের মনে একটা কথা জেগে উঠল। কথাটি হলো, কতদিন বাদে কৃষ্ণ এসেছে আমাদের কুঠিরে, এই কাঙালের গৃহে, গরিবের গৃহে এসেছে। আজকের আমি কৃষ্ণের চরণ দুটি ধৌত করে দেব, এই আশাটি মায়ের মনে জেগে উঠেছে মা। তাই পদ্মাবতী মা করল কি, সাধারণ জগতের একটি আসন দিয়েছিল। আসন দিয়ে বলছে, কৃষ্ণ তুই এইখানে বস, কোথাও যাবি না, আমি যাব আর আসবো। এই সাধারণ জগতের আসনে কৃষ্ণকে বসিয়ে দিয়েছে। এইবার পদ্মাবতী মা করছি কি, তাড়াতাড়ি করে মা, কাঙাল গরিব তো একটা মাটির ভাণ্ড নিয়েছে, ওই বান্ডির ভাণ্ডটি নিয়ে অনুরাগ ভরে কৃষ্ণ নাম করতে করতে সরোবরে আসছে। ভগবানের চরণ দুটি ধৌত করে দিবে মা। অনুরাগ ভরে কৃষ্ণ নাম করছে, কৃষ্ণকে কৃষ্ণ মাধব সুধা মাখা এই নামটি সুধা মাখা এই কৃষ্ণ ভাণ্ডটি নিয়ে কৃষ্ণকে
কৃষ্ণ মাধব সুধা মাখা এই না হরি নাম জপ সুধা মাখা এই না জপরে জপরে অমন তোমরা জপরে জপরে ও মন রচনা জপরে জপরে অমন এই সুধা মাখা কৃষ্ণ নামে তোমরা বিরাম দিও না। সুধা মাখা কৃষ্ণ নামে তোমরা বিরাম দিও জপ জপ এই নাম নামে জপ জপ এই নাম একটু উলুধ্বনি করুন নিতাই গৌর হরি বল, হরি বল। জপরে 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 সুধা এমন মধুমাতা কৃষ্ণ নাম পদ্মাবতী মা অনুরাগ ভরে গোমা ওই কৃষ্ণ নাম গাইতে গাইতে মাটির ভাণ্ডটি নিয়ে সরোবরে আসছে। সরোবর থেকে জল নিয়ে ভগবানের চরণ ধৌত
করাবে। সরোবরে এসেছে, ওই মাটির ভাণ্ডটি সরোবর থেকে ডুবিয়ে নিয়েছে। ডুবিয়ে নিয়ে আবার ওই কৃষ্ণ নাম করতে করতে আসছে অনুরাগ। কিন্তু মা, ওই যে মাটির ভাণ্ডটি ছিল ছিদ্র, সমস্ত জল পড়ে যাচ্ছে, কিন্তু মায়ের ওদিকে লক্ষ্য নাই। কৃষ্ণ এসেছে, আমি কৃষ্ণের চরণ ধৌত করাবো। এই যে অনুরাগ, ওই ভাণ্ড থেকে জল সব পড়ে যাচ্ছে, ওদিকে লক্ষ্য নাই। কৃষ্ণ এসেছে, আমি কৃষ্ণের চরণ ধৌত করাবো। ভাণ্ডে এক বিন্দু জল নেই মা। গৃহে এসেছে, মাটির ভাণ্ডটি রেখে বলছে, কৃষ্ণ আয় দেখি আমার কোলে বসতে, কি তোর চরণ দুটি ধৌত করে দিই। কৃষ্ণকে কোলে বসিয়েছে পদ্মাবতী মা। কোলে বসিয়ে ওই যখন মাটির ভাণ্ডটি তুলেছে, দেখছে যে ভাণ্ডে এক বিন্দু জল নেই। চমকে উঠল পদ্মাবতী। কৃষ্ণ, আজ তুই আমাকে কাঙালেনি সাজালি বাবা। ওরে কৃষ্ণ, আমাকে কাঙালেনি, আমাকে ভিখারি সাজালি। আমি কত কষ্ট করি কৃষ্ণ নাম গাইতে গাইতে আমি ওই সরোবরে গেলাম। সরোবর থেকে আমি জল এনেছি তোর চরণ ধৌত করাবো বলে, কিন্তু ভাণ্ডাতে এক বিন্দু জল নেই। আমি কি দিয়ে তোর চরণ ধৌত করাবো বল দেখি। কৃষ্ণ মায়ের গলাটি জড়িয়ে ধরল। মা, তুমি অমন কথা বলো না মা, তুমি উপযুক্ত স্থান আমাকে দিয়েছ। পদ্মাবতী চিন্তা করছে, ওরে ভাণ্ড, তুই নয় সুখে গিয়েছিস, কিন্তু আর একটা তো ভাণ্ড আমার রয়েছে, সে তো সুখিয়ে যায়নি। ওরে নয়ন, ওরে নয়ন ভিঙ্গার, তুই একবার উঠলে উঠাবে যে কৃষ্ণ চরণ ধৌত করাবো। ওরে নয়ন রে, ওরে নয়ন, তুই ওরে কৃষ্ণ চরণ ধৌত করাবো। পদ্মাবতী মায়ের নয়ন হতে যখন নয়নের জল কৃষ্ণচরণে পতিত হয়েছে মা, ভক্তের চোখের জল ভগবান তো সইতে পারে না। মা, তুমি কেঁদো না মা, তুমি তো আমাকে উপযুক্ত স্থান দিয়েছ মা। জানো মা, আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও না মা। কৃষ্ণ, আমি তোকে কি খেতে দিই বল দেখি বাবা। জানিস কৃষ্ণ, আমরা দুদিন উপবাস দিয়ে আছি। আমার স্বামী গেছে ভিক্ষা করতে। কৃষ্ণ, তুই একটু বস, আমার স্বামী আসবে, আমি তোকে পেট ভরে সেবা দেব। মা, বেশ। ঠিক সেই সময় কুন্তী দেবী স্নান করে গৃহে এসেছে। ভগবান ওই কুন্তী দেবীকে দেখবার মাত্রই বলে উঠল, পিসমা, ও পিসমা, প্রণাম তব চরণে। আর সেই সময় কুন্তী দেবী বলে উঠল, কে রে? গিরিধারী,
ওরে জনার্দন, এতদিন পরে পিসমার কথা মনে পড়েছে, তাই তুই দেখতে এসেছিস। তখনই ভগবান বলে উঠল, পিসমা আমি তো তোমাকে প্রণাম করলাম, ওই তুমি তো একবার জিজ্ঞাসা করলে না যে তোমার পঞ্চ পাণ্ডব কেমন আছে, তারা কি করছে? কুন্তী দেবী বলেছিল, ওরে গিরিধারী, ওরে জনার্দন, তুই কি জানিস না আমি তো অনেক দিন আগে রে আমার পঞ্চ পাণ্ডবকে আমি তোর চরণে সমর্পণ করে দিয়েছি। আমি বলতে চাই কৃষ্ণ, আমার পঞ্চ পাণ্ডব যেন চির কাঙাল হয়, চির ভিখারি হয়। কৃষ্ণ রে, তোর চরণে আবার এই নিবেদন, যেন জন্ম জন্মান্তর তোর চরণ ছাড়া করিস না। পিসিমার সঙ্গে কথা কইছে, হরি বল হরি বল। হ্যালো 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 হ্যালো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সমস্ত গ্রামবাসীর কাছে বিশেষভাবে অনুরোধ, আমাদের খাওয়া দাওয়ার প্রসাদ এক্ষুনি শুরু হয়ে যাবে, আপনারা সবাই চলে আসুন। আর যারা প্রসাদ দেবেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা স্কুলের মধ্যে চলে যান, গিয়ে জায়গাটা রেডি করে নিন। আর ঠিক 1:30তেই আমাদের গণ্ডিদান শুরু হবে, ঠিক 1:30তেই গণ্ডিদান শুরু হবে। আর এখন থেকেই আমাদের মহাপ্রসাদ দেওয়া শুরু হবে। যে সমস্ত ভাইরা মহাপ্রসাদ দেবেন তারা একটু স্কুলের মধ্যে গিয়ে জায়গাটা রেডি করে নেবেন। জয় গৌর কৃষ্ণ প্রেমানন্দ, হরি হরি বল। হরে কৃষ্ণ। এক মা এই হরিবাসরে মা 50 টাকা দান করেছে ধর্মক্ষেত্রে হরিনামে। এই যে ধর্মক্ষেত্রে দান ধান করা মানে হচ্ছে কি জানেন? ভগবানের কাছে, মালিকের কাছে জমা রাখা। ব্যাংকে যদি টাকা না রাখা যায়, ব্যাংকের কাছে গেলে ব্যাংক টাকা দিতে পারবে না। তা এই যে ধর্মক্ষেত্রে মা আমার 50 টাকা দান করেছে হরিনামে, এই 50 টাকা, এখন এটা 50 টাকা নয়, 50 লক্ষ টাকা। যে উদ্দেশ্য নিয়ে এই হরিবাসের এই 50 লক্ষ টাকা দান করেছে, ভগবান যেন ওনার মনোবাসনা পূর্ণ করে। সবাই মিলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ, হরি হরি বল। এদিকে বিদুর ওই গঙ্গাতে স্নান করছিল, একজন মানুষ বলে উঠলো, বলে, ও বিদুর, তুমি ওইভাবে স্নান করছো, তোমার গৃহে তো কৃষ্ণ এসেছে। কি বললি? কৃষ্ণ এসেছে? আমা, বিদুরের তো একখানি বস্ত্র, ওই স্নান করছে, ওই বস্ত্রটি খুলে নিকড়াচ্ছে, ওই জল নিকড়াচ্ছে, উঠে আবার ওই বস্ত্রটি পরিধান করবে। যখনই কৃষ্ণ এসেছে এই কথা শুনেছে, অনুরাগ ভরে ওই কাপড়টি পরবার সময় পেল না, ওই উলঙ্গ অবস্থায় ছুটতে ছুটতে আসছে, পদ্মা পদ্মা। ওই নিগড়াতে নিগড়াতে উলঙ্গ অবস্থায় এসে দাঁড়িয়েছে। আর এদিকে পদ্মাবতী করছে কি? ওই কৃষ্ণকে সেবা দিচ্ছে। কি জানেন? একটা কলা ছিল ঘরে, ওই কলাটির সার বস্তুটা ফেলে দিয়েছে, আর কলার ছোপাটি নিয়ে কৃষ্ণ বদনে দিচ্ছে। আর বিদুর ওই উলঙ্গ অবস্থায় কাপড়টি নিগড়াচ্ছে, পরবার সময় পায়নি, কৃষ্ণ এসেছে। পদ্মা, এ তুমি কি করছো গো? যে বদনে মা নন্দরানী ক্ষীর স্বর্ণবনী অর্পণ করে, আর সেই বদনে তুমি কলার ছোপা দিচ্ছ। তুমি দেখছো না? তুমি কি পাগলেরই হয়ে গেলে নাকি? পদ্মা, তুমি কি পাগলেরই হয়েছো? পদ্মাবতী মা
দেখছে স্বামী উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে, ওই কাপড়টা পরবার সময় পাইনি। পদ্মাবতী বলে উঠল, তুমি আমাকে পাগলিনী বলছো, আর তুমি কি তুমি পাগল হওনি? কৃষ্ণকে দেখার জন্য তুমি উলঙ্গ অবস্থায় ছুটে এসেছো। তুমিও তো পাগল হয়েছ, তুমি আমাকে পাগলিনী বলছো। বিদুর দেখছে, সে কি আমি কাপড়টা বদলানোর সময় পেলাম না, এই উলঙ্গ অবস্থায়। পদ্মা, এটাই আমার ভাগ্যে ছিল গো কৃষ্ণ, এটাই আমার ভাগ্যে ছিল। আমি কি করিতে কি করিলাম আমার জীবনে, নিরজনে বসে বসে আমি তাই ভাবি মনে, কৃষ্ণ তাই ভাবি মনে। করিতে কি করিলাম কি করিলাম আমার জীবনে, নিরজনে বসে বসে তাই ভাবি মনে, আমি তাই ভাবি মনে। আমি কি করিতে কি করিলাম আমার জীবনে, আমি নিরজনে বসে বসে ভাবি মনে, কৃষ্ণ তাই ভাবি মনে। করিতে করিলাম আমার জীবনে, আমি নিরজনে বসে বসে তাই ভাবি মনে, কৃষ্ণ তাই ভাবি মনে, কৃষ্ণ তাই ভাবি মনে। আমার বুকের দুঃখের কথা কৃষ্ণ, আমার যে দুঃখের কথা আমি বলবো তারই সাথে, কৃষ্ণ আমার বুকের দুঃখের কথা আমি বলবো কারি সামনে, নিরজনে বসে বসে তাই ভাবি মনে, কৃষ্ণ তাই
ভাবি মনে আমার মুখে দুঃখের কথা বলবো কার সারে আর যে দুঃখের কথা চিরজনে বসে বসে তাই ভাবি মনে আমি তাই ভাবি মনে কত আশা ওরে আমি কৃষ্ণ কৃষ্ণ রে ওরে কৃষ্ণ কৃষ্ণ রে কত আশা ওরে আমি বাঁচলাম সুখের ঘর ওরে না জানি আমার আপন হলো পর কৃষ্ণ আপন হলো বড় আশা করে আমি বাঁধলাম সুখের ঘর আমি ইট পাথর দিয়ে আমি ঘর বানালাম না জানি কোথায় রয়ে আপন হলো আপন হইলাম কথা বলবো কারে এসব কথা ভাবতে ভাবতে আবার আমার জলে ঝরে নিরজনে বসে বসে তাই ভাবি মনে তাই ভাবি মনে কৃষ্ণ রে ওরে প্রাণে কৃষ্ণ কৃষ্ণ ওই যে দুঃশাসন দুর্যোধনকে আমি হাতে কোলে করে মানুষ করেছিলাম না জানি এই অর্থের লোভে আজ তারা আমাকে পর করে দিয়েছে কৃষ্ণ পাঁচতলা বাড়িতে যে জনমায় সে তো উলঙ্গ হয়ে জন্মায় সে তো উলঙ্গ হয়ে জন্মায় আবার সে যখন চলে যায় এ যখন চলে যায় উলঙ্গ হয়ে চলে যায় বিদায় হয়ে চলে যায় তাহলে পাঁচতলা বাড়িতে যে জন্মায় সে উলঙ্গ হয়ে জন্মায় আবার ওই পাঁচতলা বাড়ি থেকে যে চলে যায় উলঙ্গ হয়ে চলে যায় এটা আমার ভাগ্যে ছিল রে কৃষ্ণ এটা আমার ভাগ্যে ছিল মাগো একদিন তো আমাদের চলে যেতে হবে গো এখানে কেউ থাকতে পারবে না একদিন না একদিন চলে যেতেই হবে এসেছি যখন আমাদের যাওয়ার পালা দিন গেল তোর হেলায় খেলায় একবার তারে ডাক আর মরণ তবে জনম তোর তুই একবার স্মরণ করে দে ওমা মরবার জন্য তো জন্ম জন্মেছি যখন আমাদের মৃত্যু হবে মৃত্যু আসবে একদিন না একদিন তবে যদি বলেন ওইভাবে যথায় তথায় কিন্তু আমরা পড়ে মরবো না তাহলে কি করতে হবে
এই যে কলিযুগের সময় থাকতে থাকতে নিত্যানন্দ মহাপ্রভুর চরণে আশ্রয় নিতে হবে। সেই নিত্যানন্দ মহাপ্রভুর চরণে আশ্রয় নিলে ওইভাবে যথায় তথায় তোমাদের পড়ে মরতে হবে না। নিত্যানন্দ মহাপ্রভু অনায়াসে বড় বার করে দেবে। এই কলিযুগে অবতার অবতরী গো নিত্যানন্দ। আর তাহা যদি না পারো, সৎসঙ্গ করো, সৎসঙ্গে বসিয়া হরিনাম সংকীর্তন করো, আর কিছু লাগবে না। দুটি সুলভ্য বস্তু, সৎসঙ্গ হরি কথা জগত দুর্লভদই, সুতাসুত দ্বারা সম্পাদি কবু কহ হই। বলছে সঙ্গ, সঙ্গ গুণে ভবতরঙ্গে পাইবে নিস্তার, তবে তো তোমার রং ধরিবে ইঙ্গিতে হয়ে যাবে পরপার। আর তাহা যদি না পারো, আর একটা উপায় আছে। উপায়টা কি মা? না, বৈষ্ণবের তাহলে চলে যেতে হবে। পাখি যদি যাবে উড়ে পিঞ্জরা ছেড়ে, ফুলের মালা গলায় দিবি তোরা, চন্দন কপালে পাখি যদি যাবে উড়ে পিঞ্জরা ছেড়ে, ফুলের মালা গলায় দিবি তোরা, চন্দন কপালে, ফুলের মালা গলায় দিবি তোরা, চন্দন কপালে। জড়াই ধরে কাঁদবে সেদিন আপন প্রিয়জন, চলে যাব সকল ছেড়ে, জনমের মতো ও বন্ধু, জনমের মতো। মোনামা একদিন এখানে কেউ থাকতে পারবে না। জড়াই ধরে কাঁদিবে সেদিন আপন প্রিয়জন, চলে যাব সকল ছেড়ে, জনমের মতো। সবাই মিলে হরিনাম, সবাই মিলে হরিনাম শোনাবে কাঁদে, ফুলের মালা গলায় দিবি তোরা, চন্দন কপালে, ফুলের মালা গলায় দিবি তোরা, চন্দন কপালে। চারজনাতে কাঁধে লয়ে যাবে শ্মশানে, উড়ে যাবে সোনার দেহ তারা গুনে, ও বন্ধু তারা গুনে।
বিধির নিয়মে ফুলের মালা গলায় দিবি চন্দন কপালে ফুলের মালা গলায় দিবি চন্দন কপালে পাখি যেদিন পাখি যেদিন যাবে উড়ে পিঞ্জরা ছেড়ে ফুলের মালা গলায় দিবি চন্দন কপালে ফুলের মালা গলায় দিবি চন্দন কপালে ফুলের মালা গলায় দিবি তাহলে তাহা যদি না পারো তাহলে বৈষ্ণবের প্রসাদ গ্রহণ করো। ওমা, আমরা যে বৈষ্ণবের প্রসাদ খাবো, বৈষ্ণবের যে উৎকৃষ্ট খাবো আমরা, এখন তো আমরা জাতি বুদ্ধি নিয়ে বসে আছি, বৈষ্ণবের প্রসাদ খেলে আমাদের জাত চলে যাবে। প্রেমানন্দ ঠাকুর কলম দিলেন কি, সুতা সুতো দ্বারা বেশ্যা পর দ্বারা যে ঝুটা খাইনু সাদে, আর বৈষ্ণবের উচ্ছিষ্ট কুকুটি মুকুটি তকল জাতিয়া বাঁধে। মানে পিতা পুত্র একসঙ্গে মদের বোতল ধরেছে বা মদের গ্লাস ধরেছে, দ্বারে যদি কোনো বৈষ্ণব আসে, বৈষ্ণব যদি সেবা চায়, বৈষ্ণবকে সেবা দিতে চায় না, বৈষ্ণবকে তাড়িয়ে দেয়, তাহলে বৈষ্ণবের উচ্ছিষ্ট পাবো কোথায়? তাহলে আমাদের এই যে দেহটা, এই দেহ তরিটা আস্তে আস্তে ভেঙেই যাচ্ছে। তাই একদিন ওই দেবর্ষী নারদ, ওই নারদ মনে করছে কি, ওই বীণাযন্ত্র করে নিয়েছে, ওই বীণাযন্ত্র করে নিয়ে ওই কৃষ্ণ নাম করতে করতে বৈকুণ্ঠে ভগবানের কাছে আসছে। দেবর্ষী নারদ এই কৃষ্ণ গুণগান করতে করতে বৈকুণ্ঠে ভগবানের কাছে আসছে। হরে মুরারি मध कैट भार गोपाल गोविंद मुकुंद হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ हरे मुरारी मुरारी हे मध कैट भार गोपाल गोविंद मुकुंद হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ ओ लागू रे मोनू लागू लागू रे মন লাগু রে মন মন লাগু রে तुहरे चरण मन
ওই বিনা যন্ত্রটি নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে ভগবানের কাছে এসেছে বৈকুণ্ঠে। ভগবানকে প্রণাম করলেন, নমো ব্রহ্মণ্যদেবায় ও ব্রহ্মণায় হিতায় চ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমো। নারদমণি ভগবানকে প্রণাম করলেন, হরিবোল হরিবোল। ভগবান বলছে, নারদ তুমি কি এই সময় আমার কাছে এসেছো? তা বলো নারদ, কি মনে করে এসেছো? তখনই নারদমণি বলেছিল, মা প্রভু আমি শুনেছি